আমাদের আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানের দিক দিয়ে মা, কথা বললেন, মায়ের থেকেও সম্মান। আহা, রাসূলের শরীরের টুকরো তিনারা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মন দিয়ে শোনেন, দূরে মাইকের আওয়াজে মা বোনগুলো শুনছো তো নাকি? হ্যাঁ মা, মন দিয়ে শোনো। সংসারে অভাব হলে স্বামীকে ছোট বড় কথা বলবেন না। সংসারে কিছু ঠুকুর মুকুর হলো স্বামীর মুখের উপরে কথা বলবেন না। শিক্ষা নেন। আপনারা জান্নাতে যাবেন মায়ের জাত, আর জান্নাতি নারীদের সরদারিনী হবে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল জিনাকে প্রশিক্ষণ দিয়ে বড় করেছে। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরের সঙ্গে নিকাহ দিয়েছে। হযরতে মাওলা আলী বলছেন, আমার ফাতেমা কোনদিন মুখ খুলে আমার কাছে কিছু চাইনি, কোনদিনের জন্য। কিছু খাবার বলুন, কিছু পড়ার বলুন, কোন শখসাদের জন্য বলুন, আমি আলী আমার কাছে ফাতেমা হুজুর কখনো কিছু বলেনি যে এটা আমায় এনে দেন, এটা আমায় কিনে দেন, এটা আমার শখ। শুনছেন? আমি তার জন্য বলবো না যে আমাদের আম্মারা বলবেন না, তা নয়, আপনি ভালোবেসে বলতে পারেন। কিন্তু স্বামী যদি বলে যে ওটা আমার হচ্ছে না, দ্বিতীয়বার বলবেন, তাহলে আপনি পাপের খাতায় যাচ্ছেন। আবদার করতেই পারে, ভালোবাসার জায়গায় আবদার করবে না। কিন্তু আম্মা জান খাতুনে জান্নাত তো মডেল নারীদের, তাই নারীরা তো ওনাকে ফলো করে চলবে। তাই উনি শিক্ষা দিচ্ছে, দেখো আমি ফাতেমা কেমন ছিলাম। আমার আব্বা দোনো জাহানের বাদশা, রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কন্যা। একদিন কয়েকদিন বাড়িতে খাওয়া হয়নি। মন দিয়ে শুনবেন, শুনছেন? কয়েকদিন বাড়িতে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এসে বলছেন, এ ফাতেমা আয-জাহরা, আমি কি আপনার আব্বার কাছে একটু যাব? কেন আমার রাসূলুল্লাহর কাছে অনেক ধনী সাহাবারা আসে, নজরানা দেয়, যেমন আপনারা আমাদেরকে নজরানা দেন না। এটা সুন্নাত, সেই ধারাবাহিকতা চলে আসছে। সুন্নাত নিওয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত। কিন্তু এটা খেলে আবার একদল জালিম ক্রিটিসাইজ করে, আর নবী সুন্নাত খেলে যারা ক্রিটিসাইজ করে এরা কুফরি করলো, কাফের হয়ে যায়। কথা মনে রাখবেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কারণ এটা নবীর পছন্দ। সুন্নাত মুসাফা করা এটা রাসূলুল্লাহর পছন্দ, ইসলামী একটা নিয়ম সুন্নাত। সেটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কুফরি করলো, কাফের হয়ে যাবে। সাবধান, অনেক লোক আর কি করে আবার এটাকে নিয়ে। তো ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত হুজুরকে যখন মাওলা আলী বললেন যে আমি কি যাব, কয়েকদিন তোমার আমার এবং হাসান হোসেন বাচ্চা দুটোর কিছু খাওয়া হয়নি। ভাবেন আমরা কেউ আছি না কেমন একবেলা খাওয়া হয় না? আছেন? আমরা আল্লাহ ভোলা হয়ে গেলাম। হযরতে ফাতেমা হুজুর বলছে, আপনার যখন ইচ্ছা যাচ্ছে যান। গেছেন, কিছুক্ষণ পরে মন মরা করে ফিরে আসছে, কিছু পাইনি। এসে হযরতে খাতুনে জান্নাতকে সালাম দিয়েছে। আম্মা বোনেরা শুনবেন, সালাম দেওয়ার পর খাতুনে জান্নাত জবাব দিয়েছে, আপনারাও সালাম দেবেন। ঘরে যখন যাবেন ঘরের বাইরে থেকে আগে সালাম দেবেন, বা যদি সামনাসামনি দেখাই হয়ে যায়, পরিবার হোক বা যারা ঘরে আছে, সালাম দেবেন, এটাও সুন্নাত। হযরতে খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালাম দিয়ে জবাব দিয়ে দরজা না খুলে খিড়কি জানলা দিয়ে দেখছে যে আমার স্বামী কি হালে আছে, দেখছে মনটা খারাপ। হযরতে ফাতেমা হুজুর জিজ্ঞেস করছে, আমার প্রাণের স্বামী আপনার মন খারাপ কেন? বলছে, আল্লাহ রসুলের কাছে গেলাম, কিছু পেলাম না।
বাচ্চাগুলো কয়েকদিন না খেয়ে রয়েছে। হযরতে ফাতেমা হুজুর কি বলছে জানেন? আহারে, জান্নাত এত সহজ নয়। হযরতে ফাতেমা হুজুর বলছে, আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আল্লাহ শুকরকারীদের সাথেও থাকে, সবরকারীদের সাথেও আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যখন দেয় খেয়ে শুকরিয়া আদায় করব, তাতেও আল্লাহ খুশি সাথে থাকে, আর না দিলে যারা সবর করে তাদের সাথেও আল্লাহ থাকে। বলেই বলছে হযরতে মাওলা আলী, আমার আল্লাহ ফাতেমাকে যদি না খাইয়ে খুশি হয়, কতটা মন শুনবেন, আমার আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হুসাইনকে, মাওলা আলীকে না খাইয়ে আল্লাহ যদি খুশি হয়, আমি ফাতেমা বলছি আমরা আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকাটাও আমাদের কাছে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে আমরা কি করছি? ধৈর্য হারা হয়ে যাবেন না, নফসকে কন্ট্রোল করুন। দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নয়, কার কখন মৃত্যু হবে কোনো ঠিক নাই, চলে যেতে হবে। আখিরাত আমাদের আসল মঞ্জিল। একটা মিশনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। যেমন অনেক রাষ্ট্র, অনেক দেশ কিছু সেনাবাহিনী দেখো একটা মিশনে পাঠায়, মিশন হয়ে যাওয়ার পর, চলে আসার পর বাকি জীবনটা তাদেরকে দেশ বসিয়ে বসিয়ে আরাম আয়েশে খাওয়া দাওয়া করিয়ে রাখে। জানছেন, শুনছেন তো? আল্লাহ আমাদেরকে একটা মিশনে পাঠিয়েছে, কি এই দুনিয়ার জমিনে যাও, আমি আল্লাহ আমার দাসত্ব করো, আমার হাবিবকে মহব্বত ও আদব করো, এই মিশন। আমি আল্লাহ তোমাকে কখনো ক্ষুধার্ত রেখে পরীক্ষা লব, কখনো অনেক ধন দৌলত দিয়ে পরীক্ষা লব, কখনো বিমার দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা লব। যে কোনো পরীক্ষায় আমার ফয়সালার উপরে ধৈর্য ধরে সবরের সঙ্গে যারা থাকবে, আমি আল্লাহ তাদেরকে মিশন থেকে ফিরিয়ে আনবো। মৃত্যুর মাধ্যমে কবর থেকে শুরু হবে তাদের শান্তি, 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 শান্তি। যেখানে আর মওত নাই, সর্বসময়ের জন্য জান্নাতে শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস যে করে সেই তো ঈমানদার। আপনারা বিশ্বাস করেন তো নাকি? খুব সাবধান হন। আজ আমরা মুসলমান ঘরের ছেলে, সামান্য ভিক্ষার জন্য আল্লাহ বিদ্বেষীদের ঘরে সহযোগিতা করছি। দিনের দুশমনদের কাতারে দাঁড়িয়ে গেছি, এজন্য দিনের দুশমনরাই আমাদেরকে কতল করছে। কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে মিটাবো। শুনছেন? ধরুন আপনার ছেলের সঙ্গে আর আল্লাহর সঙ্গে কোনো একটা কথাই টক্কর হচ্ছে। ছেলে বলছে নামাজ পড়তে লাগবে না, আর আল্লাহ বলেছে নামাজ পড়তে হবে। এখন আপনি কার পক্ষে দাঁড়াবেন, ছেলের না আল্লাহর পক্ষে? যদি আল্লাহর পক্ষে দাঁড়াতে পারেন আপনি বিজয়, আর ছেলের পক্ষে যদি যান, ওই ছেলের হাতে আপনাকে আল্লাহ জিল্লাত দেবে। ধরুন আপনার মা আপনাকে বলেছেন চুরি করে নিয়ে আয়, আর আল্লাহ বলেছেন চুরি করা হারাম। আপনি যদি চুরি করে আনেন মায়ের কথায়, ওই মায়ের হাতে আল্লাহ আপনাকে শাস্তি দেবে। শুনছেন? ঠিক তেমনি আপনার কোন নেতা বলেছে আপনি খুন কর, ঘর ভাঙ, জুলুম কর, চুরি কর, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দে, আপনি যদি তার পক্ষে থাকেন, জানবেন তার হাতে আল্লাহ আপনাকে মিটাবে। মিটাচ্ছে না? মিটাই না। সাবধান হওয়া। আসেন একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী